নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সোমবার 19-এ শহীদ তর্পণ, ভাষা শহীদ স্টেশন ঘোষণার দাবি বিডিএফ-এর। নরকে পরিণত শিলচর জয়ন্তিয়া সড়ক, গর্তের মিছিল দেখে ক্ষুব্ধ মন্ত্রী কৌশিক। বিষ্ণুপ্রিয়া স্বতন্ত্র জাতি, লোকগণনায় মণিপুরী যুক্ত না করার আহ্বান অভিযানের। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। সোমবার 19শে মে ভাষা শহীদ দিবস হিসেবে পালিত হবে সারা বরাক জুড়ে। এবার শহীদ দিবস উপলক্ষে শিলচর সফরে এসেছে অসম সাহিত্য সভার এক প্রতিনিধি দল। তারা ইতিমধ্যে ভাষা শহীদ স্মারক স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, ভাষার অধিকার রক্ষায় আর যেন কেউ শহীদ না হন, এটাই তাদের কাম্য। ভাষা শহীদদের স্বীকৃতি দিয়ে তারা ভাষা শহীদ স্টেশন নামকরণের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। এছাড়া প্রকল্প জমা পড়লে ভাষা শহীদ স্মারক সংগ্রহশালা তৈরির ব্যাপারেও তারা সরকারের কাছে আবেদন জানাবেন বলে ঘোষণা করেছেন। অসম সাহিত্য সভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সরকারের সাথে আলোচনাক্রমে এবারে শহীদ দিবসে ভাষা শহীদ স্টেশন নামকরণের চূড়ান্ত ঘোষণা করার আহ্বান জানালো বিডিএফ। রবিবার দলের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, অসম সাহিত্য সভার প্রতিনিধিদের এবারের বরাক সফর এবং তাদের বক্তব্য এক অর্থে ঐতিহাসিক। কারণ মনে রাখতে হবে, 1961, 1972 এবং 1986 সালে যে ভাষা সার্কুলারের মাধ্যমে যে অসমীয়া ভাষা চাপিয়ে দেবার চেষ্টা করেছিল বিগত দিনের বিভিন্ন সরকার, তা অসম সাহিত্য সভার সম্মতিক্রমেই করা হয়েছিল। তাই গতকাল যেভাবে অসম সাহিত্য সভার সভাপতি বসন্ত কুমার গোস্বামী ভাষা শহীদদের স্বীকৃতি দিলেন, তার জন্য বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে অবশ্যই তাকে সাধুবাদ এবং অভিনন্দন জানাচ্ছেন। তিনি বলেন, ভাষা শহীদ স্টেশন নামকরণের ব্যাপারে রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে 10 বছর আগে সবুজ সংকেত দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার ও রেল মন্ত্রকের পক্ষ থেকে। শুধু এই নামের প্রতিলিপি কি হবে তা জানাতে রাজ্য সরকারের কাছে নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। এই সামান্য কাজের জন্য ফাইলটি এত বছর থেকে আটকে আছে। তিনি বলেন, যেহেতু অসম সাহিত্য সভার কর্মকর্তারা বর্তমানে বরাকে রয়েছেন, তাই মুখ্যমন্ত্রীর সাথে আলোচনাক্রমে 19শে মের পবিত্র দিবসে এই ব্যাপারে তারা চূড়ান্ত ঘোষণা করলে তা রাজ্যের সমস্ত বাঙালিদের আবেগের স্বীকৃতি হিসেবে আদৃত হবে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও একই অনুরোধ জানিয়েছেন। এই অসম সাহিত্য সভা যদি দায়িত্ব নিয়ে আগামীকাল পবিত্র শহীদ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীকে দিয়ে গতকালকে আসাম সরকারের আগামীকালকে যাতে আসাম সরকারকে দিয়ে ঘোষণাটা করতে পারে যে আসাম সরকার কেন্দ্রীয় সরকারের কাছে অনুমোদন জানাবে, তাহলে বরাক উপত্যকা সহ গোটা আসামের বাঙালি সমাজ অত্যন্ত খুশি হবে। সেই সঙ্গে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আপনার বুদ্ধিতে এবং আপনার প্রচেষ্টাতেই অসম সাহিত্য সভার প্রতিনিধিরা বরাক উপত্যকায় এসছেন, এটা বরাক উপত্যকার মানুষ উপলব্ধি করতে পারে। তাই আগামীকালকে আপনি এই ভাষা শহীদ স্টেশন নামকরণের ব্যাপারে আসাম সরকারের সিদ্ধান্ত ঘোষণা করে সারা আসামের বাঙালি 1,20,00,000 বাঙালির মন জয় করে নেওয়ার আবেদন রাখছি। এবং সেই সঙ্গে আরেকটি কথা বলতে চাই যে সরকারের মদতপুষ্ট কোনো বাঙালি সংগঠনকে সঙ্গে নিয়ে অসম সাহিত্য সভা যদি আসামের বাঙালিদের মন জয় করতে চায়, সেটা কিন্তু ঠিক হবে না। বরাক উপত্যকার স্বীকৃত বাঙালি সংগঠন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলন, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, বরাকের আওয়াজ, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, তাদের সঙ্গে আলোচনা করলে অসম সাহিত্য সভা আরও বেশি উপকৃত হবে। আগামী লোক গণনায় বিষ্ণুপ্রিয়া মণিপুরীর পরিবর্তে শুধু বিষ্ণুপ্রিয়া উল্লেখ করার দাবি জানালো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অভিযান। রবিবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অভিযান সভাপতি শ্যামকান্তি সিংহ, সাধারণ সম্পাদক দিলীপ সিংহ, বিশিষ্ট ব্যক্তিত্ব কিরণ রাস স্পষ্টতই জানিয়ে দেন যে বিষ্ণুপ্রিয়া অথবা বিষ্ণুপ্রিয়া জাতিগোষ্ঠীর সঙ্গে কোনো অবস্থাতেই মণিপুরী নাম যুক্ত হতে পারে না। সরকারি পরিসংখ্যানেও দেশের অন্যান্য ভাষার সঙ্গে বিষ্ণুপ্রিয়া যুক্ত রয়েছে।
তাই এর সঙ্গে মণিপুর শব্দটি ব্যবহার না করার জন্য সমাজের সর্বস্তরের জনগণের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এ ব্যাপারে কোনো রকম বিভ্রান্তি ও বিভেদ না ছড়াতে তারা সকলের প্রতি অনুরোধ জানান। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের কাছে আমি আবেদন জানাচ্ছি যাতে আমরা ভারতবর্ষের বুকে একটা প্রকৃত পরিচয় দিয়ে নিজের জাতির অস্তিত্ব আমরা রক্ষা করতে পারি। বিগত দিনে 1977 সালে আসাম সরকার বিষ্ণুপ্রিয়া বলে আমাদের ভাষাকে প্রাথমিক স্তরে স্বীকৃত দিয়েছে, কিন্তু কোনো এক কুচক্রান্তের দ্বারা সেটা গ্রহণ করা হয় নাই। 1975 সালে শিলচর বেতার কেন্দ্রে বিষ্ণুপ্রিয়া অনুষ্ঠান 15 মিনিট সম্প্রচার করার জন্য কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছিলেন। সে সময় নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা বলে এক সংগঠন সেই সরকারি আদেশকে গ্রহণ করেন নাই। সেই জন্য সেই সংস্থাকে আমরা তীব্র নিন্দা জানাই। বিশেষ করে আগামী সেন্সাসে আমাদের পিতৃপুরুষে যে নাম দিয়ে গেছে, রেখে গেছে, বিশেষ করে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া, ভারতের ভাষা লিস্ট তথা পুরনো ধর্মগ্রন্থ গৌড়ীয় বৈষ্ণবের প্রেম বিলাসে যে আমাদের ভাষাগত নামাকরণ আছে, বিষ্ণুপুরের মানুষ বলে আমরা বিষ্ণুপুরিয়া নামে পরিচিত। তাই আমার আবেদন যে আগামী সেন্সাসে আমাদের এই নামাকরণ দিয়ে আমরা সেন্সাস রিটার্ন হতে চাই। এটাই আমি সবার কাছে আমার আহ্বান রইল। আমরা বিষ্ণুপুরিয়া সমাজ থেকে বলছি বা বিষ্ণুপ্রিয়া। আমরা বিষ্ণুপ্রিয়ার সাথে যদি মণিপুরী শব্দ যোগসূত্র থাকে তা তো কোনোদিন হয় না। তাই আমি এইটাই বলছি যে আমরা বিষ্ণুপুরিয়া বা বিষ্ণুপ্রিয়া আমরা কোনোদিনও মণিপুরী হতে পারি না। তার জন্য আমি সমাজকে এটাই বলছি যে আগামী সেন্সাসে আমরা সঠিক নামকরণটা করতে হবে বিষ্ণুপ্রিয়া অবলিক বা বিষ্ণুপুরিয়া। বর্ষার শুরুতেই নরকে পরিণত হয়েছে শিলচর জয়ন্তিয়া সড়ক। পুরো সড়ক জুড়ে গর্তের মিছিল থাকলেও এক প্রকার নীরব ভূমিকায় ছিলেন বরাকের নেতামন্ত্রীরা। অবশেষে টনক নড়ল বিভাগীয় কর্তৃপক্ষ সহমন্ত্রী কৌশিক রায়ের। রবিবার তিনি বরখোলা এবং কাটিগড়ার বাবুরবাজার ও বিহারা এলাকার বেশ কয়েকটি অংশ পরিদর্শন করেন। স্থানীয় জনগণ কালভার নির্মাণে অনিয়ম এবং জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকা দৃশ্য মন্ত্রী কৌশিক রায়কে অবগত করান। কাছাড়ের জেলাশাসক মৃদুল কুমার যাদব, বিভাগীয় ইঞ্জিনিয়ার কল্লোল বরণনাথ, বিভাগীয় জেই জয়দীপ নাথের কাছে জবাব তলব করেন মন্ত্রী কৌশিক রায়। সড়কের ভয়াবহ অবস্থা দেখে তিনিও ক্ষোভ প্রকাশ করেন। প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র সড়ক নরকে পরিণত হয়েছে। তবে তিনি আশ্বাস দেন অতি সত্বর সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়া হবে। এদিকে বিহারা দেশবন্ধু ক্লাবে গিয়ে স্থানীয় জনগণের সাথে আলোচনা করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, আসামমালা প্রকল্প বরখোলা থেকে কালাইন পর্যন্ত যে পদক্ষেপ নিয়েছে সেটা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবেন। তবে যেসব জায়গা জল নিষ্কাশনের ব্যবস্থা নেই এবং যেসব জায়গায় অনিয়মের অভিযোগ উঠেছে সেসব জায়গায় পর্যবেক্ষণ করা হবে। সবাইকে নিয়ে আসামমালার যে কাজ হচ্ছে আপনারা জানেন যে বরখোলা থেকে কালাইন পর্যন্ত 21 কিলোমিটার যে বরখোলা আসামমালার কাজ সেটা পরিদর্শনে আমরা এসেছি এবং সঙ্গে আমরা জানি যে প্রায় 3 বছরের বেশি সময় থেকে কাজ শুরু হয়েছে, কিন্তু কাজ এখনো অনেক করার বাকি আছে। অনেক জায়গাতে অনেক রকমের সমস্যা ছিল, গত 3-4 মাসে কিছু সমস্যাগুলোর সমাধানেরও চেষ্টা হয়েছে। আপনারা জানেন যে এই রাস্তার জন্য প্রায় 160 কোটি ল্যান্ড অ্যাকুইজিশন করা হয়েছে, যেটার মূল্য প্রায় 160 কোটি টাকা। আসাম সরকার প্রথমে 50 কোটি টাকা, পরবর্তীতে 20 কোটি টাকা, আরও গত 3 দিন আগে আরও 25 কোটি টাকা দিয়েছে। আমরা আজকে আসার মুখ্য উদ্দেশ্য হল যাতে খুব তাড়াতাড়ি বরখোলা থেকে খাম্বার বাজার পর্যন্ত যে জায়গাটা আছে এই জায়গা পর্যন্ত যাতে আমরা খুব তাড়াতাড়ি এটাকে একটা ভালো রূপ 100% কমপ্লিট করা সম্ভব হবে না কম সময়ের মধ্যে, যাতে একটা জায়গায় আমরা এটাকে পৌঁছাতে পারি। বিহারা বাজার এলাকায় রাস্তার বিষয় নিয়ে অনেক দিন থেকে অনেক লোক বারবার বলেছেন, আপনারা আন্দোলনও করেছেন, কিন্তু ল্যান্ড অ্যাকুইয়ারের যে বিষয়টা ছিল সেই বিষয়টা এতদিন আগ বাড়েনি।
এখন সেটা আগ বেড়েছে, কম্পেনসেশনের টাকাও মোটামুটি দেওয়ার প্রায় শেষের পথে আছে। তো সেই কাজগুলি যাতে আমরা করতে পারি এই জন্য আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট, জেলা আয়ুক্ত সবাইকে নিয়ে আজকে আমরা এই রাস্তা পুরো কেমন ব্রিজ পর্যন্ত আমরা যাব। আর সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে কেমন ব্রিজ যেটা, সেই ব্রিজ আগামী 20 তারিখ থেকে সেই ব্রিজ বন্ধ করা হবে। এই জন্য এটারও একটা অল্টারনেটিভ কিছু কিছু রাস্তা তৈরি করা হয়েছে। সেই ব্রিজ রিপেয়ারিংয়ের জন্য প্রায় 2 মাসের সময় প্রয়োজন আছে। NHDCL সেই ব্রিজের কাজ আরম্ভ করবে। বাংলা ভাষা শহীদ দিবস উপলক্ষে রবিবার শিলচর পঞ্চায়েত রোডের আবুল কালাম আজাদ প্রাইমারি স্কুলে এই অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 80 জন ছাত্রছাত্রী অঙ্কন প্রতিযোগিতায় যোগ দেয়। 3টি গ্রুপে এই প্রতিযোগিতা বেলা 11টা থেকে 12টা 30 অবধি চলে। এরপর সঙ্গীত ও নৃত্যের অনুষ্ঠান হয় ও পরবর্তী সময় আমন্ত্রিত অতিথিদের দ্বারা বিজয়ীদের হাতে শংসাপত্র ও ট্রফি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন সুদীপ দাস ও আবুল কালাম আজাদ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মঞ্জিল আহমেদ রাজবরভূইয়া। বক্তব্যে চিত্রকলা আর্ট একাডেমির অধ্যক্ষা রিয়া বণিক বলেন, পড়াশোনার অঙ্গ হিসেবে অঙ্কনকেও ধরা হয়। অঙ্কন ভালোভাবে শিখতে পারলে অঙ্কন শিল্পীদের ভবিষ্যৎও উজ্জ্বল হয়। এটাকে অর্থ উপার্জনের দিকে না নিয়ে একটি শিল্পকলার দৃষ্টিতে দেখার প্রয়োজন রয়েছে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ছন্দে ছন্দে মিউজিক একাডেমির প্রধান শিক্ষিকা মণিদীপা পাল চৌধুরী। সহযোগিতায় ছিলেন চিত্রকলা আর্ট একাডেমির শিক্ষক রূপাঞ্জনা পাল, রাধিকা বণিক, নিকি সরকার, সানাইয়া সিনহা, মমিতা পাল প্রমুখ। নমস্কার, আগামীকাল ভাষা শহীদ দিবস উপলক্ষে আমাদের স্কুলে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে চিত্রকলা আর্ট একাডেমির পক্ষ থেকে। আর স্কুলের নাম আবুল কালাম আজাদ পাঠশালা। তো এখানে আমার সহযোগিতায় ছিলেন রূপাঞ্জনা পাল, রাধিকা, মৌমিতা সরকার, সানায়া সিনহা আর এখানে অংশগ্রহণ করেছে 80 জন বাচ্চারা এখানে অংশগ্রহণ করেছে। অনেক সুন্দর করে ওরা ড্রয়িং কম্পিটিশনটা দিয়েছে। 80 জন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আর এখানে একটা ছোট্ট ডান্স আর গানের কম্পিটিশনও হয়, নাচ ও গানেরও প্রোগ্রাম হয়েছে। আর এখানে ছন্দে ছন্দে মিউজিক একাডেমির পক্ষ থেকে হয়েছে, মণিদীপা পাল চৌধুরী করেছে। শিলচর মেডিকেলের গেটের সামনে থেকে এক অপরিচিত শিশুকন্যা উদ্ধার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে থেকে এক শিশুকন্যা উদ্ধার হলো। রবিবার সকালে এক ব্যক্তি শিশুটিকে অসহায় অবস্থায় দেখে প্রথমে জিজ্ঞাসাবাদ করলে সঠিকভাবে কিছু বলতে পারেনি। ওই ব্যক্তি শিশুটিকে ঘুঙুর পুলিশ ফাঁড়িতে সমঝে দেন। শিশুটিকে পুলিশ জিজ্ঞাসা করলে তার ঘর রাঙ্গিরখাড়িতে বলে জানায়। শিশুটি ঘুঙুর পুলিশ ফাঁড়িতে রয়েছে। যদি কেউ এই শিশুর আত্মীয় স্বজন থাকেন তাহলে পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান। তোমার মা কই? মা তো তুমি একলা বাইরে আইছো নি না আরো কেউ লগে লই আইছে? তোমারে একলা কিতার লগে আইলা? তুমি কোন সময় বাইরে দিছিলে? আজ সকালে নি? সকালে না তো ও আচ্ছা আচ্ছা। তো বাইরে তুমি অটো টুটি গেছো নি? অটো টুটি আই গেছো রাঙ্গির খাড়ির থাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তে আর যে এখানে কই আইবার লাগে আইসলা? মেডিকেল নি? মানে মেডিকেল আইছো? এখানে আইছো মেডিকেল? কিতা আইছো? মেডিকেল কিতার লাগে আইসলা? পরিতোষ পাল চৌধুরীর আবক্ষ মূর্তি স্থাপনে কার্যসূচি গ্রহণ করল স্মৃতি পর্ষদ। 1961 সালের ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীর একটি আবক্ষ মূর্তি স্থাপনে পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদ কার্যসূচি গ্রহণ করল। আবক্ষ মূর্তি স্থাপনের শিলচর শহরে একটি স্থান নির্ধারণ করার জন্য উদ্যোগ নেওয়া হবে। এছাড়া আবক্ষ মূর্তি বসানোর জন্য জমি অধিগ্রহণে রাজ্যের বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রীর কাছে একটি স্মারকপত্র প্রদান করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার শিলচর সুভাষনগরে 1961 সালের ভাষা আন্দোলনের সেনাধিনায়ক পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের উদ্যোগে 19 মে 64তম একাদশ ভাষা শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিন পর্ষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারানদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিল্পী শ্রাবণী সরকার ও বারীন্দ্র দাস উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া সভায় কবি সাংবাদিক মৃদুলা ভট্টাচার্য ও কবি সাহিত্যিক কস্তুরী হোম চৌধুরী স্বরচিত কবিতা পাঠ করেন। তারপর পর্ষদের সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী একাদশ ভাষা শহীদ উপলক্ষে ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করে স্বাগত বক্তব্য রাখেন। যখন জালিয়া সরকারের ষড়যন্ত্রে জোর করে অসমীয়া ভাষা চাপিয়ে দিয়েছিল, তখনই এই 19-এর শুরু। এবং সেদিন যে 1961-তে আন্দোলনটা হয়েছিল 19-এ মেতে, সেই আন্দোলনটা ছিল খুব শান্তিপূর্ণ আন্দোলনের উপর হঠাৎ করে কেন এই 3টা 15 মিনিটে গুলিবর্ষণ, সেটা আজও পর্যন্ত কিন্তু সেই মেয়রতরা তদন্ত কমিশন যেটা আজকে পর্যন্ত উদ্ঘাটিত হলো। এটা একটা অত্যন্ত দুঃখের বিষয় আমাদের। কথা হলো, বছর কানেক আগে, কিছুদিন আগে একটা পত্রিকা পেলাম, ওনারা বলছেন এটা নাকি শহীদ। তো আমরা কিন্তু সেই শহীদদের স্বীকৃতিটা সেই পূর্ণা করতে পাইনি আজকে পর্যন্ত। এবং এটা একটা ছুটি, জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করতে হবে। এবং কেন্দ্রীয় সরকার থেকে ভাষা শহীদ স্টেশন স্বীকৃতি পাওয়ার পরও রাজ্য সরকারের একটু অবহেলার জন্য বা ওনাদের সম্মতির জন্য আমাদের এই ভাষা শহীদ স্টেশনটা আটকে রয়েছে। তো আমরা আজকে এখানে বেশি কথা বলবো না, শুধু বলতে চাই এটা যে আমরা এই স্মৃতিবর্ষ। অরুণাচল পুলিশ ফাঁড়ির নিকটবর্তী মাসিমপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার আগুন লাগার খবর পাওয়া মাত্রই দ্রুতগতিতে ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার ব্রিগেড। আগুন নিয়ন্ত্রণে আনতে তারা নির্লস চেষ্টা চালায়। কিভাবে এই আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। একটা মারাত্মক ঘটনা ঘটেছে, বিশেষ করে বালিঘাট ওএনজিসির অপোজিটে, এটা কুমারপাড়া নিত্যনগর জিপি এরিয়াতে পিছন দিকে একটা দোকান ঘরে আগুন লেগেছে। অন্ততপক্ষে 20 লক্ষ টাকার ক্ষতি, 20 লক্ষের অধিক ক্ষতি হয়েছে। এবং অতি দুর্ভাগ্যজনক আমি বলতে বাধ্য হয়েছি আজকে লাইভের মাধ্যমে, এত বেশি এখানে মানে ভিড় জমায়েত হয়েছে, লোকজন এত এসেছেন, কিন্তু আজকে দুর্ভাগ্যজনক একটা ব্যাপার হয়েছে। বিশেষ করে শিববাড়ির যে ভয়াবহ অবস্থার সঙ্গে আমাদের যে তারাপুর, এর সঙ্গে এনডি কলোনি ওভারব্রিজ সরকারের যে প্রতিশ্রুতি আজকের দিন অবধি এটা কমপ্লিট হয়নি। আজকে এত যানজট, এত ট্রাফিক জ্যামের কারণে 1.5 ঘন্টা লেট হয়েছে আজকে এই স্টেশনে ফায়ার ব্রিগেড পৌঁছতে। আজকে যদি ফায়ার ব্রিগেড এর আগে যে পৌঁছতো, তাহলে অন্ততপক্ষে একটা পরিবার আজকে সুন্দর সুষ্ঠুভাবে দোকানের যে একটা স্বপ্ন ছিল এটা বহন করতে পারতো। 20 লক্ষের মতো খরচ হয়, মানে ক্ষতি হয়েছে। আজকে আমাদের তারাপুরের ফ্লাইওভার কই, আজকে শিববাড়ি এত ভয়াবহ অবস্থা দীর্ঘ 3-4 বছর থেকে। এখন বর্ষার সিজন। আমি আজকে ডিসি মহোদয় তথা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তথা আসাম সরকার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার কাছে মহোদয়ের কাছে অনুরোধ করছি যাতে অতি সত্বর বরযাত্রাপুরে একটা ফায়ার ব্রিগেড স্টেশন ইউনিট দেওয়া হোক, যাতে এই অঞ্চলে যদি এরকম কোনো বিপদ আপদ হয়। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে হাওয়াইথানগো হাই স্কুলে একটি নিঃশুল্ক ছানি রোগ শনাক্তকরণ ও চোখের পরীক্ষা শিবির আয়োজিত হয়। ডক্টর বিকাশ চৌধুরী ও অপটোমেট্রিস্ট অনিমেষ দেবনাথ দ্বারা মোট 120 জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে 24 জনের ছানি রোগ শনাক্ত হয়। এই 24 জন রোগীর বিনামূল্যে অপারেশন আগামী 1 সপ্তাহের মধ্যে বিভিন্ন ধাপে চৌধুরী আই হাসপাতালে করা হবে। ইয়ুথ এগেইনস্ট সোশ্যাল এভিলস ইয়াসি হাওথানগো উপ কমিটি এই শিবির আয়োজনে মূল ভূমিকা পালন করে। গৌতম কান্তি দাস, রঞ্জন দাস, অমল কুমার দাস, জুয়েল দাস, সিওয়েল দাস, জয়শ্রী রায়, আব্দুল হোসেন ও রাজীব উদ্দিন মজুমদাররা উপস্থিত ছিলেন। শিবিরের ইনচার্জ প্রিয়ম চৌধুরী হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিলচর ভ্যালি ভিউয়ের পক্ষে সম্পাদক ডক্টর অনুপ রায়, গাইডিং লায়ন সঞ্জীব রায়, খায়রুল তালুকদার এবং অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে হাওয়াইথাং হাই স্কুলে একটি নিঃশুল্ক ছানি রোগ শনাক্তকরণ ও চোখের পরীক্ষা শিবির আয়োজিত হয়।
সমগ্র বিশ্বে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল যেভাবে কাজ করে যাচ্ছে অঙ্গ হিসাবে আজকে আমরা এই বরাক উপত্যকার প্রত্যন্ত অঞ্চলে মিজোরাম বর্ডারে এসেছি। আমরা ভিশন ও মিশন আমাদের ক্লিয়ার স্পেসিফিক যে আমরা জিরো ক্যাটারেক্টকে 100% ইমপ্লিমেন্ট করবো সমাজে। তাই আমরা আজকে এক ধাপ এগিয়ে গেছি। আজকে যে 24 জন পেশেন্ট ক্যাটারেক্ট ধরা পড়েছে ওদের অপারেশনটা আমাদের গুরুদায়িত্ব, যা লায়ন্স ক্লাব শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট মিলে করছে এবং অপারেশনটা হবে চৌধুরী আই হসপিটাল শিলচরে। তা আমরা আরেক ধাপ এগিয়ে গেলাম এবং আমরা পরবর্তীর দিকে তাকিয়ে আছি যে আরও প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা সেই ক্যাটারেক্টকে জিরো ক্যাটারেক্ট করে আমরা আমার দায়িত্ব পালন করি। প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে প্রথমেই আমি হাওয়াইথাং হাই স্কুল কমিটিকে প্লাস ওদের হাওয়াইথাংবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ক্যাম্প অর্গানাইজ করার জন্যে। তার সাথে আমি ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিল সিয়াসির কর্ণধার সঞ্জীব রায়কে ধন্যবাদ জানাই। তার সাথে আমি অনুপ রায় দাদাকেও ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ক্যাম্প অর্গানাইজ করার জন্যে। তো আজ আমরা এসেছি হাওয়াইথাংয়ে। তো এখন পর্যন্ত আমরা প্রায় 120 জন পেশেন্টকে দেখা হয়ে গেছে, যাদের মধ্যে 24-25 জনের ছানি শনাক্তকরণ করা হয়েছে, যাদেরকে আমরা মঙ্গলবার থেকে শুক্রবার অবধি বিভিন্ন তারিখে আমরা অপারেশন করব বিনামূল্যে। তার সাথে আমরা বিনামূল্যে ওষুধও বিতরণ করেছি। তো সবার বক্তব্য একটাই, সবার লক্ষ্য একটাই, আমরা জিরো ক্যাটারেক্ট মিশনকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। ধন্যবাদ। সংবর্ধনা জোয়ারে ভাসলেন শহীদবন জিপির 6 নং গ্রুপের নবনির্বাচিত গ্রুপ সদস্য প্রতিনিধি জাবির হোসেন বরভুইয়া। রবিবার বিকাল 4টায় শহীদবন জিপির 6 নং গ্রুপের নবনির্বাচিত গ্রুপ সদস্য জন্নতারা লস্করের প্রতিনিধি জাবির হোসেন বরভুইয়াকে বোয়ালিপাড়ে বিপুল সংবর্ধনা দেওয়া হয়। এদিন জন্নতারা লস্করের প্রতিনিধি জাবির হোসেন বরভুইয়া বক্তব্য দিয়ে বলেন, আগামী 5 বছরের জন্য জিপির উন্নয়নমূলক কাজে সকল জনগণের সাহায্য সহযোগিতা কামনা করেন এবং তিনি সবসময় জনগণের পাশে থাকবেন বলে জানান জাবির হোসেন বরভুইয়া। এদিন সংবিধান সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী তথা প্রাক্তন শিক্ষক জালাল উদ্দিন বরভুইয়া, খালিক উদ্দিন মাছার ভুইয়া, বোয়ালিপাড় জিপির প্রাক্তন সভাপতি মাসুক আহমেদ মাছার ভুইয়া, দিলওয়ার হোসেন লস্কর, আমির হোসেন লস্কর, মিজানুর রহমান লস্কর। সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ, প্রিয় সহকর্মী, প্রবীণ তরুণ বন্ধুগণ এবং আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আজকের এই সংবর্ধনা সভা আমার জীবনের এক স্মরণীয় মুহূর্ত। এই সম্মান, এই ভালোবাসা শুধু আমার প্রতি নয়, সেই বিশ্বাস আস্থার প্রতিফলন যা আপনারা আমাকে ভোটের মাধ্যমে প্রকাশ করেছে। আমি অন্তরের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। আমার এই বিজয় একার নয়, এই বিজয় আপনাদের সকলের যারা আমাকে দিন রাতে সহযোগিতা করেছে, দুয়ারে দুয়ারে গিয়ে প্রচার করেছেন, আগুন জল পেরিয়ে মানুষের কাছ থেকে আমার কথা পৌঁছে দিয়েছে, তাদের অবদান আমি কখনো ভুলব না। এই বিজয়ের মাধ্যমে আমি কোন ক্ষমতা অর্জন করিনি, বরং একটি বিরাট দায়িত্ব কেঁদে নিয়েছি। আপনাদের প্রত্যাশা, স্বপ্ন, দাবি, প্রয়োজনে আমি যেন সবসময় সাড়া দিতে পারি, সেই চেষ্টা হবে আমার একমাত্র লক্ষ্য। আমি কথা দিচ্ছি, আমি পক্ষপাতিত্ব ছাড়া কাজ করব, সমাজের উন্নয়ন প্রচেষ্টা থাকবো এবং উন্নয়ন হবে সবার জন্য। বয়স্ক দরিদ্র সহায়তার জন্য সর্বদা যথেষ্ট থাকবো। জনগণের বিভিন্ন সমস্যা আমি নিজের সমস্যা মনে করি, সকল সমস্যার সর্বস্তরক্রমে সমাধান খুঁজে বের করা হিসেবে আমার মূল লক্ষ্য। 26 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে চাঙ্গা করে তুলতে মাঠে নামার সংকল্প নিল সোনাই বিধানসভা যুব কংগ্রেস কমিটি। রবিবার সোনাই ক্লাবে নবনির্বাচিত জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের সংবর্ধনা প্রদান করে এই সংকল্প নেন যুব কংগ্রেসীরা। আগামী বিধানসভা নির্বাচনে যাতে স্থানীয় ও প্রকৃত কংগ্রেসী কেউ দলের মনোনয়ন পান, তার জন্য জোরদার দাবি দলের হাইকমান্ডের কাছে পেশ করবে কংগ্রেসের যুব ব্রিগেড। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি আক্তার হোসেন বরভুইয়া জানান, বরাক উপত্যকার মধ্যে সোনাই ব্লক কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলাফল করেছে। শুধুমাত্র একটি জেলা পরিষদে এক নেতা দলে নবাগত একজনের নাম সুপারিশ করে প্রার্থী করায় ভরাডুবি হয়েছে কংগ্রেসের। তাই 26 নির্বাচনেও এর প্রতি খেয়াল রাখতে দলীয় হাইকমান্ডের কাছে দাবি জানান তিনি। এছাড়া বিভিন্ন ইস্যু নিয়ে কংগ্রেস নবাগত প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে বিধেন ব্লক সভাপতি। আমরা কংগ্রেসকে ধরে রেখেছিলাম, সুতরাং আজকে কংগ্রেস এই অবস্থায় পৌঁছেছে। না হলে আজকে সোনাই সমষ্টি এআইইউডিএফ এর জড়, আজকে না হয় সোনাই সমষ্টি বিজেপির জড়। আমরা 2018 ইংরেজিতে সংগ্রাম করেছিলাম,
তৎকালীন দিনেও পঞ্চায়েত নির্বাচনে সোনাই সমষ্টিতে মোর দেন 80% সিট কংগ্রেস বিজয়ী হয়েছে। আজকের দিনে কংগ্রেস যে অবস্থায় আছে সেটা কোনো ব্যক্তির নয়, সেটা আমরা সবাই কংগ্রেস কর্মকর্তারা যারা আছি আমাদের অবদান। সোনাই সমষ্টির প্রত্যেকজন কংগ্রেসের কর্মকর্তার অবদান। আর বড় বড় লেকচার টাকা পয়সা দেখিয়ে আমাদের সোনাই সমষ্টির মানুষকে এইভাবে আর ক্ষতির সম্মুখীন করতে আমরা দেব না। প্রয়োজনে আমরা সবাই একত্রিতভাবে আমাদের সোনাই সমষ্টির আগামী দিনের যে 2026-এর নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের স্থানীয় এবং প্রকৃত কংগ্রেসীকে কংগ্রেস দলের মনোনয়ন দেওয়ার জন্য আমরা আন্দোলন করব। স্বাধীনতা এসেছিল সংগ্রামের উপর। সোনাই সমষ্টিতে বিধায়ক নির্বাচিত হবে আগামী 1 বছরের সংগ্রাম। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সোমবার 19-এ শহীদ তর্পণ, ভাষা শহীদ স্টেশন ঘোষণার দাবি বিডিএফ-এর। নরকে পরিণত শিলচর জয়ন্তিয়া সড়ক, গর্তের মিছিল দেখে ক্ষুব্ধ মন্ত্রী কৌশিক। বিষ্ণুপ্রিয়া স্বতন্ত্র জাতি, লোকগণনায় মণিপুরী যুক্ত না করার আহ্বান অভিযানের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।